হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি বেলুড়টি চরকি মেলা। এটা নওগাঁ জেলার নিয়ামতপুর থানার 1 নং হাজিনগর ইউনিয়নে এই গ্রামটি অবস্থিত। এই মেলায় আসতে হলে আপনাকে সর্বপ্রথম শিবপুরে আসতে হবে। শিবপুর থেকে উত্তর দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা ধরে আসলে আপনি সরাসরি এই মেলায় চলে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেলাতে এনজয় করার জন্য ছেলেপেলেরা মাইক, ক্যাসিও আর বাদ্যযন্ত্র নিয়ে এসেছে এবং খুব এনজয় করছে। এই মেলাটি পয়লা বৈশাখের 1 তারিখে হয়ে থাকে। একদিকে বাঙালিরা পয়লা বৈশাখ উৎসব পালন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের এই চড়ক মেলা আয়োজন করে থাকে। এখন আপনারা যে বাঁশটি দেখতে পাচ্ছেন এই বাঁশে চড়ক ঘোরানো হবে। আর যে গাছের কাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত শাল কাঠ। আর এই বয়স্ক ব্যক্তিটা ওই চড়কের উপরে ঘুরবে দেখতে পাচ্ছেন, এবং পিঠে বড়শি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। অনেক লোকজন দেখার জন্য আসছে এবং তাকে দড়িতে বাঁধানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাকে এখন তোলা হচ্ছে। তো দেখতে থাকেন। তার গলায় এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন। তাকে এখন শন 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 করে ঘোরানো হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘোরাতে শুরু করেছে। এবং কার কার এলাকায় এরকম মেলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই উপরে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন ওখানে 3টা বাঁশ দিয়ে জোর দেওয়া হয়েছে যেন মজবুত থাকে, যেন ভেঙে না পড়ে। দেখতে পাচ্ছেন তাকে ঘোরানো হচ্ছে এবং নিচে অনেকগুলো লোকজন দড়ি টেনে ধরে আছে এবং তাকে ঘোরাচ্ছে। এখন তাকে নামানো হচ্ছে বন্ধুরা, এবং তার হাতে লাঠি দেওয়া হবে এবং লাঠি দিয়ে আবার তাকে তোলা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক মানুষজন এসেছে মেলা দেখতে। অনেক লোকজন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও করছে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন, এবং তাকে তোলা হচ্ছে। দেখেন বন্ধুরা, তার হাতে একটা লাঠি দিয়েছে দেখতে পাচ্ছেন, এবং তার হাতের ইশারা দিয়ে বলছে ঘোরাতে দেখতে পাচ্ছেন। জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাকে জোর গতিতে ঘোরানো হচ্ছে এবং নিচে অনেক কয়জন ধরে আছে দেখতে পাচ্ছেন। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই চরকি ঘোরানোটা।
এই চরকি ঘোরানোটা দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই মেলায় আসে। আপনারাও চাইলে আসতে পারেন বন্ধুরা, যারা আসেননি এই মেলায়। অবশ্যই আপনাদের মেলাটা দেখে ভালো লাগবে। পয়লা বৈশাখের দেখতে পাচ্ছেন বন্ধুরা, খাগড়ায় বাতাসা ছিটানো হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এই খাগড়া বাতাসা ছিটালে জীবনে মঙ্গল হয়, তাই তারা খাগড়ায় বাতাসা ছিটাচ্ছে এবং তাকে আরেকবার নামিয়ে আবার তোলা হচ্ছে। হাতে কলাও দিয়েছে, দেখেন বন্ধুরা। এই কলাগুলো একটা করে খাবে আর বিভিন্ন দিকে ঘুরে ঘুরে ছিটাবে। আর এই কলাগুলো নাকি দরকার লাগে, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, এই জন্য তারা এই কলাগুলো কুড়িয়ে নেয়। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খেয়ে খেয়ে যেদিক সেদিক ছুঁড়ে ফেলছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতের ইশারা দিয়ে আরো জোরে জোরে ঘোরাতে বলছে। এই দেখেন, তাদেরকে আরো জোরে জোরে ঘোরাতে বলছে, যারা নিচে আছে তাদেরকে বলছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাকে আবারও নামানো হচ্ছে এবং তাকে এবার তার ঘাড়ে একটা ঢোল তুলে দেওয়া হবে এবং সে ঘুরবে আর ঢোল বাজাবে। দেখেন, দেখতে থাকেন বন্ধুরা। দেখেন, তাকে এখন নামানো হচ্ছে। অনেক দর্শক এসছে দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই যে ঢোল নিয়ে উঠতেছে উপরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢোল নিয়ে উপরে উঠতেছে এবং সে ঘুরবে আর ঢোল বাজাবে। দেখেন কীভাবে ঢোল বাজায়। জানি না বন্ধুরা কতটুকু আপনাদের দেখাতে পাচ্ছি এবং ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এখন তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, নামিয়ে দেওয়ার পর আবারও তাকে তোলা হচ্ছে এবং সম্ভবত এটাই ঘোরানোর পর মনে হয় আর ঘোরাবে না, এটাই শেষ বন্ধুরা। দেখেন কীভাবে তালি মারছে, তাকে মনে হয় আনন্দ লাগছে বন্ধুরা। যারা মেলাটি দেখেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা মেলাটি দেখেছেন তারাও কমেন্টে জানাবেন। এবং যাদের মেলা দেখার ইচ্ছে আছে তারা অবশ্যই সামনে বছর চলে আসবেন এই মেলাটি দেখতে। তো বন্ধুরা, সম্ভবত কিছুক্ষণ ঘুরিয়ে তাকে নামিয়ে দেওয়া হবে এবং সামনে বছর তাকে হয়তো আবারও ঘোরানো হতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন
এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।